Assalamu alaikum. Welcome to Zoom online class, Northern School and College, Pabna. Here I am Asma binti Amin, Senior Teacher, Northern School and College, Pabna. Students of class 6, I am here for you with mathematics, chapter number 2.2, in between ratio and percentage, part 2. In the previous week, we have already discussed about between ratio and percentages. আমরা এই সপ্তাহে কি করব? আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের যে পড়াগুলো আমরা করেছিলাম সেগুলোর একটু রিভিউ নেব ফার্স্টে, দেন আমরা আমাদের এক্সারসাইজের কিছু প্রবলেম সলভ করব। বাকিগুলো তোমরা করবে, আমি কিছু করে দেব, বাকিগুলো তোমরা করবে। ওকে, লেটস স্টার্ট। প্রিভিয়াস ক্লাস রিভিউ মানে আমাদের গত ক্লাসে যে জিনিসগুলো আমি তোমাদেরকে মেইনলি বোঝানোর চেষ্টা করেছিলাম, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। তো সেইগুলো আমি প্রশ্ন করব, একজন একজন করে অ্যান্সার করবে। হিয়ার ইজ মাই ফার্স্ট কোশ্চেন। আমি নাম ধরে বলবো, হ্যাঁ আমি নাম ধরে বলবো, ইউ উইল অ্যান্সার ইট। Question number 1, Akhar, please. Question number 1. How much is 9% of 225 টাকা? মানে 225 টাকা 9% কত টাকা হবে? বলো দেখি। 9% means what? 9% means if numerator is 9% means denominator is 100. Isn't it? এটা এরকমই তো, তাই না? ওকে, আর কত টাকার মধ্যে? 225 এই টাকার 9% মানে আবার জিনিসটা হবে এরকম দেখতে। তোমরা শুধু এই ইকুয়েশনটা বোঝো। এখন ক্যান্সেলিং করি আমরা, 25 দিয়ে যদি আমরা 100 কে ক্যান্সেলিং করি, এখানে আসছে কত? 4। মিস অ্যানসার হচ্ছে মিস 18/4। সরি, 9 9 জার কত হবে? 81। 9 9 is 81 divided by 4. ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে ফ্র্যাকশনে আসা। ফ্র্যাকশনে মানে অ্যান্সার যেটা আসবে সেটা। যদি তোমাকে বলে এটাকে ডেসিমালে দেখাও, তাহলে কিন্তু তুমি কি করবে? এটাকে ডিভাইড করবে। এটা ফ্র্যাকশন, কিন্তু এখানে কি ফ্র্যাকশন আছে বলো দেখি? এটা ইমপ্রপার ফ্র্যাকশন। তুমি যদি এটাকে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসো, দেন ইউ উইল গেট, কি হচ্ছে এরকম হবে না? প্রশ্ন হচ্ছে 1/4 ইন্টিজার 2। 1/4 1/4 ইন্টিজার 20। 20 ইন্টিজার 1/4। আগে ইন্টিজারটা ফার্স্টে বলতে হয়। ওকে, আমরা ইন্টিজারটা ফার্স্টে বলবো, দেন আমরা প্রপার ফ্র্যাকশনটার কথা বলবো। 10 1/4। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো আশা করছি। যে এর মধ্যে যদি কেউ না বুঝে থাকো, প্লিজ আমাকে বলো, কোনো সমস্যা নেই। এটা আমি রিভিউ নিচ্ছি। তোমরা যদি এগুলো বোঝো, সামনের অঙ্ক করতে তোমাদের কোনো কষ্ট হওয়ার কথা না। আচ্ছা, থ্যাংক ইউ অক্ষর। এবার আমি জিজ্ঞেস করছি সাদিককে। সাদিককে আমি এই কোশ্চেনটা গত ক্লাসেও করেছিলাম, আমরা আসলে তখন সময়ের জন্য অ্যান্সারটা সেভাবে নিতে পারিনি। সাদিক, ক্যান ইউ অ্যান্সার দ্যাট কোশ্চেন নাম্বার 2? এক্সপ্রেস 11 as fraction and decimal. প্রথমে ফ্র্যাকশনে এন্ড দেন ডেসিমালে। মিস এখানে ফ্র্যাকশনের आंसर হবে হচ্ছে গিয়ে 4/5, সরি 45/4। সরি, এটাকে যদি আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে কি হচ্ছে? তাহলে 45 নিচে 4। হ্যাঁ, নিচে পার্সেন্টেজ কি করবে? ওকে ওকে কি ফেলে দিবে? কি দোষ করলো বলো আমাকে? এর সাথে একটা পার্সেন্ট চিহ্ন আছে, এটার জন্য 100 দিয়ে নিচে আমি 100 লিখবো, শুধু উপরে 100 দিয়ে গুণন করব না। পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তার মানে এর সাথে আমি 100 এর সাথে দেওয়াই আছে। 100 দিয়ে ভাগ করব না মিস? হ্যাঁ, এই যে ভাগ করলাম, 4 মাল্টিপ্লাই হচ্ছে তোমার 100 লিখলাম, 1 তো আছেই, 1 তো না লিখলেও চলে, তাই না? এইটুকের মান কি? এইটুকের মান হচ্ছে, সরি, এইটুকের মান হচ্ছে এইটুক, 45 ডিভাইড বাই 4, তাই না? আর এই পার্সেন্টের মান হচ্ছে 1 ডিভাইড বাই 100, এই 1 ডিভাইড বাই 100। আমরা দুটোকে করে দিব, রাইট মিস? ক্যান্সেলিং করো, দেন তুমি মাল্টিপ্লিকেশন করো, তাহলে তুমি একটা ফ্র্যাকশন অ্যান্সার পাবে। ওই ফ্র্যাকশন অ্যান্সারটাকে যখন তুমি ডেসিমালে নিয়ে আসবে, ডেসিমাল অ্যান্সার পেয়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে বলো দেখি? এখানে আমি যদি ক্যান্সেলিং 5 দিয়ে কি হয়? ক্যান্সেলিং 5 45।
আর 5 20s are 100, দ্যাট মিন্স উপরে থাকছে কত? মিস 9/20 9/20। এটার ডেসিমাল কত আসে বলো দেখি, ক্যান ইউ টেল মি? নো, ইটস নট 20। আর এখানে দেখো, মিস এখানে কত আছে? এখানে 4 আছে। 4 আর 20 তে কত হয়? 80। ইয়েস মিস 80 আমি ভুল করে 20 উল্লেখ করেছিলাম বাট আমার আনসার হচ্ছে 80 ওকে, ইটস ওকে। এখন বলো এটার ডেসিমাল কত আসবে? এনিবডি টেল মি হোয়াট উইল বি দ্য ডেসিমাল ফ্র্যাকশন? মিস ডেসিমাল হবে হচ্ছে 11.25 সরি, নো, ইউ আর রং। 0.5। Is 0.112 হতে পারে। 0 পয়েন্টের পরে যে সংখ্যাগুলো বলবে সেগুলো 100 অথবা এই ধরনের কিছু বলার দরকার নেই। পয়েন্টের পরে বলবে 1125। 0.1125 রাইট, রাইট, 0.1125। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। ওকে সালসাবিল, আর ইউ দেয়ার? Yes, miss. Answer the question number 3. Express 0.25 as percentage. এখানে Miss 25%. হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ, তাই না? দেখো, হ্যাঁ, miss. কিভাবে আমি বলি, এখানে কি আছে? 0.25। ওকে, আমাদের কোনো কিছুকে পার্সেন্টেজ, সরি এটা 5 হবে। কোনো কিছুকে পার্সেন্টেজ আনতে গেলে আমাদের শর্ত কি? আমাদের ডেনোমিনেটর হতে হবে 100, তাহলেই সেটা পার্সেন্টেজ। ওকে, ডেনোমিনেটর Yes, miss. ডেনোমিনেটর 100 যে কোনো ভাবেই যদি হয় তাহলে তুমি সেটাকে পার্সেন্টেজ হিসেবে লিখে দিতে পারবে। তাহলে এখানে তুমি যদি এই পয়েন্টটাকে তুলে দাও, আমরা এটা করেছি তাই না? তাহলে পয়েন্টের জন্য 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য আমি হয়ে গেল। 25% হবে না। হ্যাঁ, 25% ই आंसर, রাইট। হবে হ্যাঁ, ঠিক আছে। পরেরটা করতে 4 নম্বরে করতে থাকি 4 নম্বরে করে ওকে, এই ছিল আমাদের 3 অ্যান্সার। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ 75 টাকা অফ 120 টাকা? এটা কে করতে চায়? ওকে, এখানে কি বলেছে? পার্সেন্টেজে আনতে হবে কতকে? 75 টাকা অফ 120। অফ মানে হচ্ছে 120 টাকা, আমি তাহলে 75 টাকা। তাহলে 1 হলে কত হবে আর 100 হলে কত হবে? তুমি এভাবে এত তো বলা জটিলে যায়। যাওই না। তুমি কি কত টাকার মধ্যে সেটা অফ? Miss 62 1/2%. আচ্ছা, লেট মি আমি একটু দেখাইনি, তারপরে। আচ্ছা, নিচে লিখলাম 120, উপরে হচ্ছে 75, মানে 120 টাকার মধ্যে 75 টাকা। এটাকে যদি আমি পার্সেন্টেজে আনতে চাই কি করব? মাল্টিপ্লাই উইথ 100 both numerator and denominator। ওকে, এইভাবে পার্সেন্টেজে নিয়ে আসে, জানোই তো তাই না? আমরা এর আগে করেছি। আমি যদি 20 দিয়ে ক্যান্সেলিং করি, এখানে হবে ওকে, তাহলে 7, ওকে, এটাকে 3 দিয়ে কাটো, 3 2s are 6, 3 25s are 75। So we get, উপরে হচ্ছে তোমার কত? 125 ডিভাইডেড বাই নিচে 2%। যখন আমি এটাকে ইমপ্রপার থেকে মিক্সড ফ্র্যাকশনে আনবো, we will get 62 62 1/2 এত percent। Okay, it will be our answer. Okay, go to the next one. Question number 5. What is the common fraction of 12 1/2%? 12 1/2%, এটার কমন ফ্র্যাকশন কি? কমন ফ্র্যাকশন মানে কি বলো দেখি? কাটাকাটি করার পর লাস্টে যে ফ্র্যাকশনটা থেকে যাবে আমাদের, সেটা হচ্ছে আমাদের কমন ফ্র্যাকশন। আদিবা, ক্যান ইউ হিয়ার মি? Yes, miss. ওকে বাবা, Yes, miss. ক্যান ইউ ডু ইট? এটা কি পারবে তুমি করতে? আমরা পুরাতন ক্লাসের রিভিউ নিচ্ছি, দ্যাট মিন্স আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো তোমরা এখন মনে আছে কিনা সেটা আমি দেখছিলাম আর কি। তো তুমি কি 5 নাম্বারটা পারবে? হোয়াট ইজ দ্য কমন ফ্র্যাকশন অফ 12.5%? এটার কমন ফ্র্যাকশন কত হবে? আমি আমার 1/6। 1/6। ট্রাই ইট अगेन। কাছাকাছি আসো, এখনো হয়নি। পারবে আদিবা? ওকে, ইটস ওকে, আমিও করছি তোমাদের সাথে। আমি প্রথমে কি করব? আমি প্রথমে এই মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসবো। 12 2s are 24 আর কি 25। ওকে, নিচে 2 আর পার্সেন্টেজ মিন্স what? It means 1 divided by 100, তাই না?
পার্সেন্ট মানে হচ্ছে একের নিচে এক। এখন 25 দিয়ে ক্যান্সেলিং করো এটাকে। মিস সরি মিস 8 1/8 হবে। এইটাই তো হয়ে গেছে, আমারও তাই মিস হয়েছে। আমি 4 আর 2 যোগ করে ফেলেছি। হ্যাঁ, কেন Yes, যে Miss, 1/8 কেন যে 1/8 বড় অক্ষর যুক্ত করো না বাবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1/8 আমাদের সবারই অ্যান্সার। আর এটাকে যদি ডেসিমালে নিয়ে আসে তাহলে কি হবে বলো দেখি? 0.125 ইট উইল বি ইটস আনসার। ওকে, 0.125 হ্যাঁ রাইট। মিস আমার লাইব্রেরিতে বন্ধ করে রেখে গেছে। ওকে, ইটস ওকে। তো আমরা বেসিক এই জিনিসগুলো আসলে এইগুলোই ঘুরে ফিরে আছে। তোমরা কি এগুলো বুঝতে পেরেছো সবাই? সবাই যদি বুঝতে পারো জাস্ট সে মি ইয়েস, দ্যাটস ইট। Yes, miss. হুম। ইয়েস মিস। ওকে, সো এখন Yes, আমরা ma'am. চলে যাব আমাদের এক্সারসাইজ প্রবলেমস গুলোতে। হ্যাঁ, এক্সারসাইজের যে এক্সারসাইজ 2.2 তে যে প্রবলেম গুলো আছে এগুলোই আছে, এর সাথে কিছু তোমার প্রবলেম অঙ্ক আছে, সেগুলো আমরা একটু দেখি চলো। আচ্ছা দেখো, এখানে তোমাদের সবার বই তো কাছে আছে, ইউ হ্যাভ ইউর টেক্সট বুক। তোমাদের বইটা সবার কাছে আছে না? পেজ নাম্বার 59, পেজ নাম্বার 59 বের করো, বই দেখো, আমার সাথে অঙ্ক দেখো। অঙ্কগুলো অ্যাকচুয়ালি আমি হাতে করে নিয়েছি, কারণ অনেকগুলো অঙ্ক তো ওই টাইপিং এ আনতে অনেক ঝামেলা হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা, আই হোপ তোমরা বুঝতে পারছো, বুঝলেই হলো তাই না? এখানে Yes, দেখো, miss. হ্যাঁ 1 এর আমি একটা অঙ্ক করেছি, এফ নাম্বারটা করেছি, ঠিক আছে? এফ নাম্বারটা কত আছে? 0.65। একটু আগে যেভাবে করলাম এটাকে আমাদের কিসে আনতে হবে? পার্সেন্টেজে আনতে হবে। আমি কি করলাম? 0.65 এর পয়েন্টটা তুলে দিলাম নিচে, পয়েন্টের জন্য 1, দুটা 0, তার মানে 65 এর নিচে 100, দ্যাট মিন্স 65%। এটা অনেক সহজ না? এরকম যদি তোমার দেওয়া থাকে যে 2.50 এর, সরি 2.50 এর পার্সেন্টেজ কত হবে? কেউ বলো তো দেখি পট করে এর অ্যান্সার কত হবে? দেখি কার মাথায় কত বুদ্ধি। পয়েন্ট তুলে দিলে কত হবে? নিচে 100 চলে আসবে, দ্যাট মিন্স পয়েন্ট তুলে দিলে আমার যে সংখ্যাটা থাকবে। 200. হ্যাঁ বলো বলো, অসুবিধা নেই, কত হচ্ছে। নাম্বার? কত নাম্বার দরকার নেই, মনে করো আমি এটা বানাই দিলাম তোমাকে, এটা মনে হয় মিস 200। It's 250%. ইউ আর রাইট। 250%। হ্যাঁ আমি আগে বলবো। হ্যাঁ, আমি না, ঠিক মিস আছে। করলাম। আমরা পয়েন্ট তুলে দিলে, যে পয়েন্টের পরে যদি দুইটা ঘর থাকে দ্যাট মিন্স আমার এখানে দুটো শূন্য আমি এমনি যাব, আমি পয়েন্ট যে সংখ্যাটা হবে এটা হচ্ছে শর্টকাট টেকনিক, তাহলে আমি বুঝে যাব যে আমার এই সংখ্যাটাই হচ্ছে আমার, ঠিক আছে? জি, হ্যাঁ বলো। মিস একটা রেশিও কিন্তু চেঞ্জ করে দিয়ে দেখায় দেন না, যেমন এইচ নাম্বারটা বা আই নাম্বারটা দেখায় দিলে আমার সুবিধা হতো। কোনটা চেঞ্জ করে দিব? মিস আই নাম্বারটা একটু চেঞ্জ করে দেখায় দেন না প্লিজ, মানে ওটা একটু মিস কনফিউশন আমি পারবো, মিস আমি করে আই দেখাচ্ছি। নাম্বার, হ্যাঁ ও রেশিওটা। ওকে Yes, ওকে miss. ওকে, আচ্ছা বলো। 12 to 12:25। 25, ওকে। মাই খাবা তুমি সাদিক, তুমি যদি এই ধরনের কথা বলো। এর মানে কি? উপরে মিস 12, 48%। হ্যাঁ নিচে 25। এখন Yes, তুমি miss. এই ফ্র্যাকশন থেকে নিয়ে আসো। এখন তুমি ফ্র্যাকশন থেকে যখন নিয়ে আসবে তখন তুমি কি করবে? দুইটা পদ্ধতি হয়, এটাকে 100 বানাবে অথবা উপরে 100 মাল্টিপ্লাই করে দিবে। একটু উপরে 100 মাল্টিপ্লাই। হ্যাঁ, নিচেও 100 মাল্টিপ্লাই করতে হবে, নাহলে তুমি পার্সেন্টেজ আনবে কিভাবে? পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এখন তুমি 25 দিয়ে 100 কে কাটো 4 দিয়ে 12 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 48 না? কত Yes, হয়? miss. 48%. 48%. এইটাই আমাদের অ্যান্সার। ডিড ইউ গেট ইট? Thank you, miss. Yes, ওকে miss. Thank you. ওকে। আচ্ছা, সি নাম্বারে দেখো, সি নাম্বারে এখানে 2C নাম্বারটা আর কি এখানে দেওয়া আছে, সাইড ফ্র্যাকশন ছিল, আমি ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসছি। দেন এই পার্সেন্টেজের জন্য ও নিচে ডেনোমিনেটর এনেছি 100, তারপর আমি ক্যান্সেলিং করেছি কিভাবে? 25 দিয়ে। 25 4s are 100, 25 3s are 75, তাহলে আমার উপরে থাকলো 3, নিচে থাকলো কত? 4 2s are 8, 3/8। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের ডেসিমাল অ্যান্সার। ওকে, দুটা করে অ্যান্সার। গো টু দ্য নেক্সট ওয়ান। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, ক্যালকুলেট দ্য ফলোইং। এটা তো খুবই সহজ, আমি তোমাদের এ নাম্বারটাই করে দিচ্ছি। ওখানেও ছিল কিছু, কিন্তু আমাদের এগুলোকে ক্যালকুলেট করতে হবে। মিনস হচ্ছে 5 ডিভাইড বাই 100 অফ, মানে তো তোমরা জানো মাল্টিপ্লিকেশন 125, এটা আমাদের দেওয়াই আছে। আমি ক্যান্সেলিং করলাম,
25 দিয়ে এখানে থাকলো 4, এখানে থাকলো 5, এখানে থাকলো 5, আগে থেকেই ছিল 5 5 25, নিচের 4 এখানে থেকে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি এটাকে মিক্স ফ্র্যাকশনে এনে দেখাই দিলাম। আমরা এই জিনিসগুলো যখন ইমপ্রপার ফ্র্যাকশনে থাকবে আমরা মিক্স ফ্র্যাকশনে করে দিব, একদম লাস্ট ফিনিশিং হবে আমাদের এইটাই মিক্স ফ্র্যাকশন, যদি ফ্র্যাকশন অ্যান্সার চাই। আর যদি আমরা ডেসিমালে চাই আমরা ভাগ করে ডেসিমালে এনে দিব। ওকে, গো টু দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 4। 4 এ কি আছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টাকা 75 টাকা অফ 120 টাকা? আচ্ছা, তার মানে কি 75 টাকা অফ 120 টাকা মানে হচ্ছে 120 টাকা বা 120 টাকার মধ্যে 75 টাকা। ফ্র্যাকশনটা হচ্ছে এরকম, 120 টাকার মধ্যে 75 টাকা। ওকে, এটাকে আমাদের পার্সেন্টেজ আনতে হবে, দ্যাটস ওয়াই আমি উপরে এবং নিচে দুই জায়গাতেই মাল্টিপ্লাই করে দিলাম 100। দেন আমি এই 100টাকে আমি রেখে দিব, এটা আমাদের পার্সেন্টেজের সাইন বানানোর জন্য। ওকে, কিন্তু কেউ টাচ করবে না, আমি কিন্তু একটু আগে ভুল করে টাচ করে ফেলেছিলাম, বাট তোমরা কেউ আর করো না এই ভুলটা, এটা এখন একটু আগে আমি করলাম। হ্যাঁ, তারপরে তোমার উপরের এটার সাথে এটা আমি ক্যান্সেলিং করলাম, তারপরে যেটা থাকলো সেটা আমি মাল্টিপ্লিকেশন করে 125, নিচে 2 ছিল আমার, এটা লিখে দিলাম। এই দেখো এখানে আসলো আমার 62 1/2%। এটাই আমাদের অ্যান্সার ছিল। আমরা করেছি এটা, তাই না? গো টু দ্য নেক্সট ওয়ান। ওকে, 5 নাম্বার অঙ্কটা অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে দেন, এটা খুবই সিম্পল। দেখো একটা স্কুলে, ইন স্কুল দেয়ার আর 500 স্টুডেন্ট, ইফ দ্য গার্ল স্টুডেন্ট আর 40%, ডিটারমাইন দ্য বয় স্টুডেন্ট। যদি 100 জনের মধ্যে 40 জন গার্ল স্টুডেন্ট হয় তাহলে বয় স্টুডেন্ট কত? 60%। ওকে, আর তাহলে আমরা বের করব 500 জনের মধ্যে বয় স্টুডেন্ট কত, এটা তোমরা অবশ্যই পারবে। 60% অফ 500, তাহলে হয়ে গেল তোমার বয় স্টুডেন্ট বের হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি 5টা করিনি, আমি 6 চলে আসছি। সবগুলো অঙ্ক তো আসলে করে দেওয়া সম্ভব হয় না। 6 নাম্বারটা দেখো, ডেভিড নামের একজন হ্যাজ অবটেইনড 600 মার্কস আউট অফ 900। সে 900 মার্কসের মধ্যে কত পেয়েছে? 600 পেয়েছে ইন দ্য টার্মিনাল এক্সামিনেশন হোয়াট এভার। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্ক হি হ্যাজ অবটেইনড? সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে? ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য টোটাল অ্যান্ড দ্য অবটেইন মার্ক। এবং আমাদেরকে বের করতে হবে দ্য টোটাল মার্ক এবং অবটেইন মার্কের যে রেশিও সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে এখানে। আমাদের দেওয়া আছে অবটেইন মার্ক। অবটেইন মার্কস মিন্স সে যে মার্কসটা পেয়েছে। হ্যাঁ, টোটাল মার্কস দেওয়া আছে কত? 900। দ্য রেশিও অফ অবটেইন মার্ক অ্যান্ড টোটাল মার্ক ইজ, তাহলে আমরা যদি দুইটা মার্ক জানি তাহলে তাদের রেশিও বের করা কি কোনো ব্যাপার? অবটেইন মার্ক প্রথমে লিখেছি, অবটেইন মার্ক উপরে লিখবো, আর টোটাল মার্ক পরে লিখেছি, টোটাল মার্ক আমি নিচে লিখবো। দেখো টোটাল মার্কস এই যে পরে লিখেছি আর অবটেইন মার্কস উপরে লিখেছি, দ্যাট মিন্স এটা অ্যান্টিসিডেন্ট, এটা সাবসিকুয়েন্ট। ওকে, তাহলে ক্যান্সেলিং করে আমার আসলো 2/3, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ অফ অবটেইন মার্ক ইজ, এখানে আমি পার্সেন্টেজ বের করতে বলেছি, অবটেইন মার্ক যে পেয়েছে তার পার্সেন্টেজ কি হবে, এই রেশিওটাই আমি নিলাম, মানে তার অবটেইন মার্ক আর টোটাল মার্কের রেশিও মাল্টিপ্লাই 100, মানে 100 এর ক্ষেত্রে তার তোমার অবটেইন মার্ক কত হবে সেটা এসছে 66 2/3। এটা আমরা এখানে ক্যান্সেল মানে মিক্স ফ্র্যাকশনে এনে আমরা এটা পেলাম আর কি। ওকে, দ্য রেশিও অফ টোটাল মার্ক অ্যান্ড অবটেইন মার্ক ইজ, এখানে আবার কি চেয়েছে? দ্য রেশিও অফ টোটাল মার্ক আর অবটেইন মার্ক, এটাও কিন্তু চেয়েছে। তাহলে টোটাল মার্ক ছিল এখানে, আমি এই ক্ষেত্রে আমার অ্যান্টিসিডেন্ট হবে টোটাল মার্কস, যেহেতু আমি এটা প্রথমে লিখেছি, আর সাবসিকুয়েন্ট হবে মানে অবটেইন মার্ক, যেটা আমি পরে লিখেছি। ওকে, তাহলে 900 ডিভাইড বাই 16 আমরা পেলাম 3/2। এর আগে ছিল 2/3, কারণ তখন উল্টা ছিল ব্যাপারটা, আগে অবটেইন ছিল তারপরে টোটাল ছিল, এখন প্রথমে টোটাল তারপরে অবটেইন, এই জন্য আমাদের রেশিওটাও চেঞ্জ হয়ে গেল, উল্টে গেল। ওকে, তো এখানে জাস্ট আমরা অ্যান্সার লিখেছি, David has obtained 66 2/3% marks and the ratio of his total mark and obtained mark is এত। এই দুটো অ্যান্সার আমার চেয়েছে, তার অবটেইন মার্কস এর পার্সেন্টেজ চেয়েছে আর তার টোটাল মার্কস আর অবটেইন মার্কের রেশিও চেয়েছে। ঠিক আছে, আমাদের সময় মনে হয় রানিং আউট, দেখি আমি কতটুকু পারি শেষ করতে। ওকে, 7 নাম্বার দেখো, এখানে লিখছে মুসান্না বট এ বেঙ্গালি এসে বুক ফর ফ্রম বুক স্টল, ওকে, at টাকা 84। মুসান্না নামে একজন সে কি করলো, একটা বুক স্টল থেকে বাংলা এসে বই কিনলো, বাট দ্য কভার প্রাইস অফ দ্য বুক ওয়াজ 120। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কস্ট প্রাইসটা কিন্তু মেইন না, এখানে মেইন হচ্ছে তোমার কভার প্রাইস। কভার প্রাইস মানে ওর আসল যে দাম, যে কভার পেজটা, কভার প্রাইস বলতে ওর যে মূল্য নির্ধারণ করে দেওয়া থাকে সেই প্রাইসটা ছিল কত? 120। ওকে, বাট তার কস্ট প্রাইস ছিল
মানে সে কিনেছিল আর কি তোমার 84 টাকা দিয়ে, তাহলে সে কিছু টাকা কম পেলো, তাই না? বইয়ের দাম 120, সে কিনলো হচ্ছে তোমার 84 টাকা দিয়ে, তাহলে তার কমিশন কত পেলো? আমরা বের করলাম 120 মাইনাস 84 টাকা, দ্যাট মিনস 36 টাকা সে কমিশন পেলো। ওকে, তাহলে এই 36 টাকা যদি হয় তোমার 120 টাকার উপরে কমিশন, তাহলে পার্সেন্টেজ কত? কমিশন ইন পার্সেন্টেজ আমরা বের করে দিলাম 36 ডিভাইডেড বাই 120 মাল্টিপ্লাই 100, বিকজ এটা হচ্ছে আমরা এখন বের করব এটা এই কভার প্রাইজের দামের উপরে। কভার প্রাইজের যে দাম তার উপর থেকে সে কমিশন পেলো 36 টাকা, তাহলে 100 টাকার মধ্যে সে কমিশন পাবে কত? 30 টাকা। ওকে, আর দ্যাট ইজ কমিশন ইজ 30%। ওকে, তাহলে তার কমিশনের পরিমাণ হচ্ছে 30%। Go to the next one. Question number 9. The monthly school fees of Shoaib taka 200. His mother gives him at 20 taka as tiffin expenses. Okay. There is the percentage of expenditure for the daily tiffin to the monthly school fee. আচ্ছা, একজন শোয়েবের তোমার মান্থলি স্কুল ফিস হচ্ছে 200 টাকা, মা তাকে 20 টাকা কি দেয় তার টিফিনের জন্য। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার ফর হিজ ডেইলি টিফিন টু দ্য মান্থলি স্কুল ফিস? তার মান্থলি স্কুল ফিস থেকে তার ওই যে টিফিনের টাকা যে সে মানে খরচ করে এর পার্সেন্টেজ কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, গিভেন কি কি দেওয়া আছে দেখি। মান্থলি স্কুল ফিস অফ শোয়েব ইজ 200 টাকা and expenditure for his daily tiffin is 20 টাকা. The percentage of expenditure for his daily tiffin to monthly school fees, expenditure বা খরচ টিফিনের জন্য পার্সেন্টেজে আসবে কত? যেহেতু পার্সেন্টেজ সেজন্য আমরা মাল্টিপ্লিকেশন করে দিয়েছি 100, তারপরে দ্যাট মিন্স 20 মাল্টিপ্লাই 100 ডিভাইড বাই 200 টাকা, ক্যান্সেলিং করে আমরা পেলাম 10 টাকা। ওকে, তাহলে আমরা অ্যান্সার লিখবো দ্য এক্সপেন্ডিচার ফর হিজ ডেইলি টিফিন টু মান্থলি স্কুল ফিস ইজ 10 টাকা। মানে তার হচ্ছে তোমার স্কুল ফিসের উপরে ডিপেন্ড করে তার মাসের যে টিফিন খরচ সে ব্যয় করে তার পরিমাণ হচ্ছে 10%। ঠিক আছে, 10% সে টিফিনের জন্য ব্যয় করে। ওকে, গো টু দ্য নেক্সট ওয়ান। Question number 10. In a school there are 800 students. Okay, the number of students is 800 given are there. Okay, at the beginning of the year, if 50% of new students get admitted, what is the number of students at present in that school? বছরের শুরুতে কি হলো? 5% স্টুডেন্ট মানে অ্যাডমিট করলো। 5% ডিপেন্ডস অন হোয়াট? এই 800 এর উপরে বেসিস করে 5%। তাহলে আমাদের আগে বের করতে হবে 5% মিট, আমাদের পার্সেন্ট দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া নেই। হাউ মেনি নাম্বারস অফ স্টুডেন্টস অ্যাডমিটেড, এটা আমাদের দেওয়া নেই। তাহলে আমি কি করব? তাহলে আমি একবারে বের করে নিব 5% অফ 800 মিন্স 800 মাল্টিপ্লাই 5 ডিভাইড বাই 100, দ্যাট মিন্স 40। এটা আমি বের করে নিলাম 5% অফ 800 মানে কতজন স্টুডেন্ট, মানে নতুন স্টুডেন্ট অ্যাডমিট হলো 40 জন। আর আগে কত ছিল? আগে ছিল 800। তো নাম্বার অফ স্টুডেন্ট কি হলো? দ্য নাম্বার অফ প্রেজেন্ট স্টুডেন্ট ইন স্কুল, স্কুলের প্রেজেন্ট স্টুডেন্টের নাম্বার সংখ্যা কত হলো? 800 প্লাস 40, 840। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ। আগে 5% মিন্স 800 এর মধ্যে 5% মিন্স কত সেটা আমি বের করে দিলাম, নতুন স্টুডেন্ট অ্যাডমিট হলো এতগুলো, দেন আমি আগের স্টুডেন্টের সাথে যেগুলো আবার নতুন অ্যাডমিট হয়েছে ওদেরকে যোগ করে দিলাম, এটা আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট হলো। That's all for today. Thank you very much. See you soon in the next class. Assalamu alaikum.